সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভীষণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে যদি আপনারা এইভাবে পুডিং তৈরি করে খান তাহলে দেখবেন ভীষণ খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভীষণ ভালো লাগে। আর এই পুডিংটা আমি তৈরি করব আপনার ডিম ছাড়া। আমি এটা পাউরুটি এবং কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করব। আর দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে, দেখে বোঝাই যায় না এটা ডিম ছাড়া তৈরি করা হয়েছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। কাস্টার্ড ব্রেড পুডিং আপনারা একবার হলেও বাসায় এইভাবে তৈরি করে খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে। এই সুন্দর পুডিংটি তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই সহজ তৈরি করা। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর এটা খেতে কি বলবো, ভীষণ 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 মজা। তাহলে আর দেরি নয়, এবার চলুন বন্ধুরা আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 3 টুকরো পাউরুটি। আপনারা কতটা বড় করবেন সেই পরিমাণে পাউরুটির টুকরোটা নিয়ে নেবেন। তো আমি এখানে 3 টুকরো নিয়েছি। তারপর এই পাউরুটির সাইডের যে শক্ত অংশটা সেই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমি সব সাইড থেকে এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর এগুলি ফেলে দিবেন না, এগুলিকে চুলার নিচে রেখে আপনারা একটু মুচমুচে করে তারপর আপনারা গুঁড়া করে কিন্তু এটা ব্রেড ক্রাম্ব করতে পারবেন। তো আমি এগুলো সব কেটে নিচ্ছি। আর ব্রেড ক্রাম্ব তো আমাদের অনেক নাস্তা তৈরি করতে আমাদের ব্রেড ক্রাম্বের প্রয়োজন হয়। তো আপনারা সেটা যদি পাউরুটির এই সাইডের অংশগুলো দিয়ে তৈরি করে নেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, আর দোকান থেকে ব্রেড ক্রাম্ব কিনে আনতে হবে না। তো আমি সবগুলো কেটে নিচ্ছি। তো এবার এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তো দেখুন আমার এগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি, আর সেই জারের মধ্যে আমি এখন পাউরুটির টুকরোগুলোকে এখন দিয়ে দিব। তো আমি এখন পাউরুটির টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি। আর একটি মগের মধ্যে আমি হাফ মগ দুধ নিয়েছি, এই যে দেখুন। তো এখান থেকে অল্প একটু দুধ আমি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। আমি এই দুধটাকে 2 বারে দিব। তো অল্প একটু দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিচ্ছি। তো একটু বিট করার পর তারপর আমি বাকি যে দুধটা আছে সেই দুধটা দিয়ে দিব। এখন আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর এটাকে খুব মিহি করে বিট করে নিতে হবে যাতে একদম মিহি হয়ে যায়। তো আমার এটা হয়ে গিয়েছে, একদম মিহি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি নিয়ে নিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারের ঢাকনাটা খুলে তারপর আমি এখান থেকে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিব একটি বাটির মধ্যে। আর সেই বাটিটার মধ্যে আমি পানি দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গুলে একপাশে রেখে দিব। তো কাস্টার্ড পাউডার নেওয়া শেষ। এবার আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে গুলে একপাশে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটা তরল দুধ দিয়েও গুলে নিতে পারেন। আর এদিকে একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি 1/4 কাপ চিনি নিয়েছি, আর সেই চিনিটাকে চুলার মধ্যে বসিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিতে পারেন, আর না হলে চিনিটাকে একটু ভাজতে ভাজতে দেখবেন এরকম কালার এসে যাবে। আর কালারটা আপনারা যদি এই পর্যায়ে রাখতে চান তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। তো আমার চিনিটা আর একটু বাকি আছে, গলেনি, এই যে দেখুন। তো এটাকে ভালোভাবে গলানোর পর আমি এইভাবে যেই মোল্ডের মধ্যে আমি
পুডিংটা করব সেই মোল্ডের মধ্যে আমি সেই চিনি ক্যারামেলটা ঢেলে নিয়েছি। নিয়ে তারপর এটাকে এখন নাড়াচাড়া করে আমি সমানভাবে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু একদম শক্ত হয়ে আপনার এই মোল্ডের গায়ে লেগে যাবে। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে আমি চুলার মধ্যে দুধ বসিয়েছিলাম। এখানে আমি 1 লিটার দুধ বসিয়েছি আর দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। আর চিনিটা মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণেই দিবেন। তো আমি এখানে 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনার হাফ কাপ। আপনারা যদি কনডেন্স মিল্কের পরিমাণ বেশি করে দেন আরও, তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে হবে, না হলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে, তখন কিন্তু বেশি মিষ্টি খেতে ভালো লাগে না। তো আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যারা লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো আমি 2 বারে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। হাফ কাপ বলতে এখানে টিনের মধ্যে এক টিনের থেকে অর্ধেকের থেকেও একটু বেশি আমি এখানে দিয়েছি। তো দিয়ে এটাকে নাড়াচাড়া করে চিনি আর কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে বেশ ভালোভাবে বলক আসার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা দিলে আপনার খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই ভ্যানিলা এসেন্সটা আপনারা দিবেন এখানে। তারপর আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে নাড়াচাড়া করে তারপর ভালোভাবে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব আমি যে পাউরুটিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই পাউরুটিটা এখন আমি এখানে দিয়ে দিব ব্লেন্ড করা পাউরুটিটা। এটা ছাকার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ভীষণ মিহি করে আমি ব্লেন্ড করেছি। আর যদি আপনাদেরটা দানা দানা থাকে তাহলে আপনারা চালনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। এই যে দেখুন, এটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এভাবে মেশাতে মেশাতে এটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। তো আমি এটা এবার জাল দিয়ে ঘন করে নিচ্ছি। আর চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমে রাখবেন, না হলে তলানিতে লেগে যাবে, তখন কিন্তু খেতে আবার ভালো লাগবে না। দেখুন আমার এটা এখনও কিন্তু লিকুইড আছে, এটা আরও ঘন করে নিব। তো ঘন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে। আর সাইডে যে লেগে থাকা এগুলোকে আমি ভালোভাবে মাঝে মাঝে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন এতটা ঘন হয়ে গিয়েছে। তো আর একটু ঘন করে আমি এটাকে সেই মোল্ডের উপরে ঢেলে নিব। তো আমি এখন আর একটু ঘন করে নিচ্ছি। তো আমার এটা প্রায় হয়ে গিয়েছে, আমি আর একটু পরে এটাকে নামিয়ে নিব। এই যে দেখুন আমার এটা হয়ে গিয়েছে। আমি এবারে সেই মোল্ডের উপরে চিনির ক্যারামেলটার উপরে আমি এটাকে এভাবে ঢেলে দিলাম। তো এটা আমার দেয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটু নিয়ে সমান করে তার ঝাঁকুনি দিয়ে তারপর আমি একটি প্যানের মধ্যে বসিয়ে দিব। আর সেই প্যানটা চুলার মধ্যে আমি বসিয়েছি একটু পানি দিয়ে। পানিটার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে তারপর একটা ছোট টাওয়েল বাস করে দিয়ে দিলাম। দিয়ে এটার উপরে এই মোলটা বসিয়ে দিলাম। দিয়ে তারপর উপর থেকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আপনারা যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে আগে এটাকে ঢেকে তারপর উপরে ঢাকনাটা দিয়ে দিবেন। দিয়ে এইভাবে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটা কমিয়ে নিয়েছি, মাঝারি থেকে একটু কমিয়ে। তারপর আমি 45 মিনিট পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার সাইডের অংশটাকে আমি এভাবে আলাদা করে নিলাম। নিয়ে এখন আমি একটি প্লেটের মধ্যে পুডিংটাকে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, ঢেলে এইভাবে হাতের সাহায্যে চাপ দিতে হবে, তারপর এটাকে এইভাবে নিয়ে নিলেই হবে। দেখুন কি সুন্দরভাবে এটা উঠে আসছে, একদম রসালো, কি সুন্দর পুডিং হয়েছে। তো আমি চিনি সিরাপটাকে আলাদা একটা বাটিতে ঢেলে নিয়েছি, কারণ খুব বেশি হয়ে গিয়েছিল। তো
তাই এখন আমি এটাকে কেটে তারপর আপনাদেরকে দেখাবো এটা দেখতে কেমন হয়েছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা, এটা বোঝাই যায় না যে এটা ডিম ছাড়া শুধু পাউরুটি আর কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা একবার হলো এটা এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আর আমার ছেলে মেয়ের কাছেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি যখনই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। ওয়াও, দারুণ টেস্টি হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এটাকে এইভাবে কেটে তারপর একটু আলাদা করে তারপর আপনার নর্মাল ফ্রিজে এটাকে একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে পারেন। তো যখনই খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে নামিয়ে তখন আপনারা এইভাবে নামিয়ে খেয়ে নেবেন। দেখলেন তো কত সুন্দর পুডিং হয়েছে। তো আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।